বাসায় অনেক মেহমান। আমার ছোট বোন দেশের বাড়ি থেকে এসেছে, তাই তো দুলাভাই দেখেন ছোট বোন কি কি পছন্দ করে, তা বাচ্চারা কি কি পছন্দ করে, সেই জন্য অনেক বাজার করে নিয়ে আসছে। এই গত কয়েকদিন আগে আবার অনেক মাছ নিয়ে আসছে, আজকে আবার মাছ আনছে কিনা আমি এখনো দেখি নাই। এই যে বাজারগুলো এখন শাহনাজ আমাদেরকে দেখাচ্ছে। এই দেখেন কি ফ্রেশ বরবটি। এখন তো আমাদের বাগানের সবজি নাই, বাজার থেকে আমাদেরকে সবজি আনতে হয়। এই যে অনেক সুন্দর বরবটি গুলো, আর এই যে কচুরলতি আমিও যেমন পছন্দ করি, আমার ছোট বোনও অনেক পছন্দ করে, তার হাজবেন্ডও পছন্দ করে। তাই দেখেন কচুরলতি গুলো একদম ফ্রেশ, এবং এই কচুরলতি গুলো খেতেই অনেক মজা লাগে। আর এই মিষ্টি কুমড়াও আমাদের অনেক পছন্দ। তারপরে এগুলা দেখেন ধনিয়া পাতার কেজি নাকি 400 টাকা, আজকে আপনার ভাই গেছে, কিন্তু এই ধনিয়া পাতাগুলো রাখা যাবে না, এগুলো ভিজা। এগুলাকে টিস্যুর মধ্যে জড়ায় রাখতে হবে যাতে পানিগুলো চুষে নেয়, তাহলে কয়েকদিন খাওয়া যাবে। আর এই কাঁচামরিচও শেষ হয়ে গেছে, এখন আবার কাঁচামরিচ তুলতে আমার বউ আবার ছাদে গেছে, জানি না ছাদের থেকে কি কাঁচামরিচ আনছে, দেখবো একটুখানি। এই খালাদার মা, দেখি তুমি ছাদের থেকে কি উঠাই নিয়ে আসছো। তোমার খালু আনছে হলো কয় টাকার কাঁচামরিচ? এখানে 75 টাকার কাঁচামরিচ। আর আমার গাছের কয় টাকার আনছো? না, আমার বাগানও এখন কাঁচামরিচ শেষ। এই দেখেন একটা করলা। আর খালাদার মা লেবু পাতা আনছে, বাইলা মাছের মধ্যে মনে হয় দিবে লেবু পাতা, বাইলা মাছ রান্না করবে তো আজকে, সেটার মধ্যে লেবু পাতা দিবে, সেজন্য গাছের লেবু পাতা চিরা নিয়ে আসছে। বাগানও কাঁচামরিচ শেষ, আর বাজারেও কাঁচামরিচের দাম বাইরে গেছে, কি করার। দেখেন আমাদের বাগানেও সবজি নাই, আর এদিকে বাজারের সবজির দাম একদম কেনার সাধ্যের বাইরে। তারপরে মিষ্টি কুমড়া, আর এই যে এগুলো কি আনছে, আদা রসুন, আর এই যে পেঁয়াজ। আর এদিকে কি আনছে দেখি, আর এই যে আমাদের প্রিয় আবিনের জন্য, আমাদের আবিন সোনার জন্য, আমার বোনের ছোট মেয়েটা, সে এবং বড় মেয়েটা, ওরা ড্রাগন যে এত পছন্দ করে। ওদের দেশে নাকি লাল ড্রাগনটা, মানে রেড কালারের ড্রাগনটা পাওয়া যায় না। এটা আমাদের বাংলাদেশে খেতে যতটা মিষ্টি, ওইখানে নাকি ওরকম মিষ্টি লাগে না, কিন্তু তারা এত বেশি পছন্দ করে। এই জন্য ওদের জন্য দেখেন আপনার ভাইজান কতগুলো ড্রাগন নিয়ে আসছে। এখন এই ড্রাগন গুলা যে কয়দিন ওরা খাবে, আবার শেষ হইলে আবার নিয়ে আসবে, একসাথে বেশি আনলে তো আবার নষ্ট হয়ে যাবে। এই জন্য এই পর্যন্তই আনছে, আবার খাবে, আবার আনবে। আর কি কি ফল খাবে আমি জানি না। আর এই দেখেন আমাদের বাসায় মুরগি শেষ হয়ে গেছে। বাচ্চারা তো মুরগি ছাড়া অন্য কোনো মাছ টাছ এগুলো বেশি খেতে চায় না, মুরগিটাই বেশি লাইক করে। ওই জন্য ওদের জন্য অনেকগুলো, এখানে আমি জানি না কতগুলো মুরগি, বলতে পারবো না, 8টা বিহালি মুরগি। আর এদিকে ওরা চিংড়ি মাছ পছন্দ করে, এই জন্য চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছগুলো 1000 টাকা করে কেজি নিচ্ছে। সেদিন আমি কারণ বাজার থেকে কিনতে চাইছিলাম, সেদিন অবশ্য অনেক তাজা তাজা ছিল, কিন্তু আমরা কেনার জন্য দাঁড়াইছি, ভাগে পাই নাই, শেষ হয়ে গেছে। এই দেখেন আজকে এই জন্য বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে। এই ছিল আমাদের আজকে বাজার। তার আজকে বাজারগুলো কেমন লেগেছে, এক দুলাভাই তার শালিশ এবং ভগ্নিপতির জন্য বাজার করছেন, এই বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন। আর আমাকে আজকে এই কাজে যে সাহায্য করেছে সে হলো আমার শাহনাজ কখনোই মুখটা দেখাইতে চায় না, সে বাসায় সবসময় এরকম ঘুমটা দিয়ে থাকে, সে কখনোই মাথার কাপড় ফেলে না, খুব লক্ষ্মী একটা মেয়ে। আমি অনেক পছন্দ করি ওকে। দেখেন এই যুগে এই ছোট্ট মেয়েটা কিভাবে নিজেকে কভার করে রাখে, এটা আমাদের জন্য আসলে অনেক শিক্ষণীয় একটা ব্যাপার। যাই হোক, ও আমাকে সবসময় ভিডিও করার কাজে হেল্প করে, এবং বাসার কাজও সে অনেক সুন্দর করে করে। এই তো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন। তো ইনশাল্লাহ আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, তখন পর্যন্ত অপেক্ষা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।